আসসালামু আলাইকুম। শাকিল মাহমুদ অ্যানালাইসিসে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত আলোচনা করব যুক্তরাষ্ট্র এবং ইরানের যে চলমান উত্তেজনা, এই উত্তেজনায় এরই মধ্যে হরমুজ প্রণালী ঘিরে ইরান এবং যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি যে ব্লকেড চলছে, এই ব্লকেডের কারণে ইরান কি ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে, তার একটা আভাস আজকে আলোচনায় আমরা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের উপরে নতুন করে যে নৌ অবরোধ শুরু করেছে, যা কার্যকর হয়েছে আজকে সোমবার স্থানীয় সময় সোমবার দুপুর থেকে। এবং এই গুরুত্বপূর্ণ জলপথকে কেন্দ্র করে কিন্তু এখন সারা পৃথিবীতে এই আলোচনা চলছে। ইরান এই অবরোধকে অবৈধ এবং জলদস্যুতা বলে আখ্যায়িত দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অবরোধে ইরানের জন্য কতটা ক্ষয়ক্ষতি হবে। ধরুন যদি আমরা একটু পিছন ফিরে তাকাই যে গত 40 দিন ধরে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে যে ধরনের যুদ্ধ পরিস্থিতি ছিল, তার ভিতরেও কিন্তু গত 1 মাসে যুদ্ধ শুরুর পর গত 1 মাসে ইরানের তেলের দাম কিন্তু বাড়ার সুযোগ, মানে বিশ্বজুড়ে যে তেলের দাম বেড়েছে, সেই সুযোগ নিয়ে ইরান প্রায় $5 বিলিয়ন আয় করেছে এই যুদ্ধ শুরুর গেল 1 মাসে। এবং প্রতিদিন গড়ে প্রায় 17 থেকে 18 লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে যুদ্ধ যতই ঘনীভূত হয়েছে, ইরান কিন্তু সে অর্থে তেল রপ্তানির দিক থেকে খুব একটা ক্ষতিগ্রস্ত হয় নাই। কিন্তু এখন যদি যুক্তরাষ্ট্র যে অবরোধ আরোপ করতে যাচ্ছে হরমুজ ঘিরে, সেক্ষেত্রে ইরানের কি ধরনের ক্ষয়ক্ষতির মুখে ইরান পড়তে পারে। যুক্তরাষ্ট্রের এই অবরোধের ফলে এখন সেই রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা একটা জিনিস যেটা সবসময় বলছেন, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আমি যেটা দেখার চেষ্টা করছি, যে ইরান আগের মতো তেল রপ্তানি বিক্রি করতে পারবে না। ফলে তার এই যে রপ্তানি আয় একটা ভাটা পড়তে পারে। কারণ শুধুমাত্র তেল নয়, অন্যান্য পণ্য যেমন প্লাস্টিক, কৃষি পণ্য, শিল্প পণ্য আমদানি রপ্তানিও ইরানের জন্য ক্ষতির কারণ হতে পারে। এতে দেশের ভেতরে পণ্যের সংকট দেখা দিতে পারে। তবে ইরানের একটা বিকল্প পথ রয়েছে। সেটা কি? চীনের সাথে তাদের একটি রেল সংযোগ রয়েছে, এবং যার মাধ্যমে স্থল পথ দিয়ে কিছু পণ্য পরিবহন করা সম্ভব। এছাড়াও পরিচয় গোপন করে, এটা অনেকে এই টার্মটা ব্যবহার করছে যে ঘোস্ট শিপ, এই ঘোস্ট শিপের মাধ্যমেও জাহাজ ব্যবহার করে তারা কিছু তেল রপ্তানির চেষ্টা করতে পারে। তবে রেলপথ ব্যবহার করা খুব একটা কঠিন হবে, এবং এটা আদতেও ব্যয়বহুল। এই পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীনের জন্য। কারণ ইরানের বেশিরভাগ তেলই যায় চীনে। বিশ্লেষকরা বলছেন চীন সহজে এই অবরোধ মেনে নেবে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত অনিশ্চিত, এবং এটি দ্রুত শান্তির দিকে যদি যেতে না পারে, তাহলে আরো বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে ইরানের অর্থনীতি।